হজরত নিজেই প্রতিষ্ঠাতা বলে যাচ্ছেন। মালফুজাতে ইলিয়াস বইয়ের তিনি নিজে ভাষ্য সাক্ষাৎকার দিয়েছেন মাওলানা মোহাম্মদ মঞ্জুর নোমানী, তার বইয়ের 51 পৃষ্ঠায় 50 সিরিয়ালে উল্লেখ করছেন, আজকাল মুসপার উলুমে সহিয়া কা ইলকা হতা হয়, তো কোশিশ কারো मुझे नींद ज्यादा आए, खुशी की वजह से जब नींद कम होने लगी तो डॉक्टर और हाकिम साहब की मशवरे से मेरे सिर पर तेल मालिश कराया ताकि ज्यादा नींद में तरक्की हो जाए। আপনারা তো কিছু কিছু বুঝছেন। আজকাল আমার উপরে সহি ইলম নাজিল হচ্ছে। মাওলানা ইলিয়াস সাহেব তিনি বলছেন তার সাক্ষাৎকারে, মালফুজাতে ইলিয়াস উর্দু বই থেকে আমি বলছি, তিনি এই কথা বলার পরে বলছেন যে খুশির চোটে যখন ঘুম কম হতে লাগলো তখন কবিরাজ আর ডাক্তারের পরামর্শে মাথায় তেল মালিশ করা শুরু করলো, তাতে একবারে ঘুমের মধ্যে ডুবে গেলাম। এই দেখেন, তারপরে বলছেন আপনি ফরমায়া, তিনি এটাও বলেছেন ইস তাবলীগ কা তরিকা ভি মুঝ পর খুয়াব মে মুনকাশিফ হুয়া है, এই তাবলীগের তরিকাটা আমার উপরে স্বপ্নে নাজিল হয়েছে। এই দেখেন, এই তাবলীগের তরিকা নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। ইলিয়াস সাহেবের উপরে কোন তরিকা নাজিল হলো? আশ্চর্য। তিনি দাবি করলেন কি করে, ইসলামের রুকুন হলো 5টা, তারা করেছে 6টা, 6 উসুল করেনি। আর পীর সাহেবরা 6 উসুলের সাথে আরো 2 উসুল যোগ দিয়েছে। কি? যার পীর নাই তার শয়তান তার পীর, এই একটা। ওইটা পরে বলবো, এখন এটা বলছি না। যেহেতু স্বপ্নে পাওয়া, আর যার বেশি ঘুম হয় সে তো আলতো ফালতো স্বপ্ন দেখে। একই কলেজে ছেলে মেয়ে 2 জন পড়ে, এখন চেয়ারম্যান সাহেবের মেয়েকে ছেলেটা স্বপ্ন দেখেছে, দেখছে চেয়ারম্যান সাহেব বিয়ের প্রস্তাব দিচ্ছে আমাকে, সকালবেলা ঘুম থেকে উঠে চলে গেছে, চেয়ারম্যান সাহেব বিয়েতে হয়ে গেছে। এবার বলেন পিঠে মার কিছু থাকবে? স্বপ্নে পাওয়া জিনিস কোন ধর্ম হতে পারে? আমি বেশি বললাম না, অল্প বলছি। তার মধ্যে 2টা জিনিস না পড়লে আমি বুঝাতে পারবো না। ফাজাইলে আমল উর্দু বই 62 পৃষ্ঠা, 152 পৃষ্ঠা বাংলা বই, বাংলা। সেটা হলো, দেখেন, শায়েখ আব্দুল ওয়াহিদ ছিলেন বিখ্যাত বুজুর্গের একজন। তিনি বলেন, আমার একবার খুব ঘুমের চাপ হলো, ফলে রাত্রের নিয়মিত তাসবিহগুলো পড়তে ছুটে গেল। তখন স্বপ্নে আমি সবুজ রেশমি পোশাক পরিহিতা এক অপূর্ব সুন্দরী যুবতীকে দেখলাম। তার পায়ের জুতাগুলো পর্যন্ত তাসবিহ পাঠ করছে। সে আমাকে উদ্দেশ্য করে বলছে, তুমি আমাকে পাওয়ার চেষ্টা করো, আমি তোমাকে পাওয়ার চেষ্টা করছি। অতঃপর সে কয়েকটি প্রেমমূলক কবিতা পাঠ করলো। এই স্বপ্ন দেখে আমি প্রতিজ্ঞা করলাম রাতে আর কখনো ঘুমাবো না। অতঃপর তিনি দীর্ঘ 40 বছর পর্যন্ত এশার ওযু দিয়ে ফজরের সালাত আদায় করেন। ফাজাইলে আমল, জি ঠিক বলেছেন, 152 পৃষ্ঠায়। আর একটা না বললে হবে না। জনৈক বুজুর্গ বলেন, এক রাত্রে গভীর ঘুমের কারণে আমি জেগে থাকতে পারলাম না, ঘুমিয়ে পড়লাম। স্বপ্নে এক অপূর্ব সুন্দরী মেয়েকে দেখলাম। এমন মেয়ে আমি কখনো জীবনে দেখিনি। তার দেহ থেকে তীব্র সুগন্ধি ছড়াচ্ছে, এমন সুগন্ধি আমি কখনো অনুভব করিনি। সে আমাকে একটি কাগজের টুকরা দিল, তাতে কবিতার 3টি চরণ লেখা ছিল, যেমন তুমি নিদ্রার স্বাদে বিভোর হয়ে জান্নাতের বালাখানা সমূহ ভুলে গেছো, যেখানে তোমাকে চিরদিন জীবন থাকতে হবে, যেখানে কখনো মৃত্যু আসবে না। তুমি ঘুম হতে উঠো, কোরআন তেলাওয়াত করো, তাহাজ্জুদ সালাতে কোরআন তেলাওয়াত করা ঘুম হতে অনেক উত্তম। তিনি বলেন, এই ঘটনার পর হতে আমার কখনো ঘুম আসে না, কবিতাগুলো স্মরণ হয় আর ঘুম দূরীভূত হয়ে যায়। ফাজাইলে আমল 153 পৃষ্ঠা। এই কাজটা হলো পরহেজগার মানুষদেরকে শুধু সুন্দরী মেয়ে স্বপ্ন দেখার কাহিনী শুনিয়ে কিভাবে ভুলানো হয়েছে এবার চিন্তা করুন। এটা কি একামতে দিন? তাহলে আপনি কি করবেন? কাকে একামতে দিন বুঝাবেন আপনি? আরো যে
ও অনেকগুলো গাঁজাখড়ি এবং মিথ্যা কথা আছে, সেগুলো আমরা অন্য আলোচনায় আপনাদের সামনে মাঝে মাঝে আমরা উল্লেখ করে থাকি। আজকে আর আমি উল্লেখ করব না।